সকালের কাজকর্ম সেরে তারপর চলে এলাম ঘরে বিছানা তুলতে। আর সমুদ্রর বাবার গত কয়েকদিন ভীষণ শরীরটা খারাপ ছিল, মানে এত খারাপ ছিল কি বলবো, আর জ্বর, বিছানা থেকে উঠতেই পারতো না, আর সারা শরীর ব্যথা। তো সেগুলো আর ভিডিও করিনি। তো আজকে একটু সুস্থ আছে, তো সকাল সকালই উঠে পড়েছে, দেখি কাজে যাবে। আর এই কদিন তো বিছানাই ছাড়িনি। তো বিছানা গুছিয়ে এখন যাব চা করতে। আর এইদিকে সমুদ্রের বাবার শরীরটা সুস্থ হয়েছে, আবার সমুদ্রের ঠাম্মির গতকালকে থেকে জ্বর। তো এখন চা বানাবো, চা বানিয়ে তারপর ওনাকে দিতে হবে, তার কারণ ওষুধ তো খেতে হবে। তারপর চা বানিয়ে আবার সাথে সাথে ভাতও বসাতে হবে, কারণ গতকাল রাতেও ঠিকমতো কিছু খেতে পারেনি। তো এখন ছেলেকে হাত মুখ ধোয়ালাম, তারপর বললাম তুমি একটু পড়তে বসো। পড়তে তো বসবেই না, কারণ আমি সামনে থাকলেও পড়তে বসে না, আর তো আমি কাজের মধ্যে থাকলে তো বলার আর কিছু নেই। তো এখন এই যে পাকামি করছে, আমাকে বলছে যে হাত মুখ ধুলাম, এখন তাহলে কিছু খেতে দাও, কিছু খাই, তারপর তো পড়তে বসবো। মানে এগুলো হচ্ছে সব অজুহাত আর কি। তো সকাল সকাল যখন কটকট করে কথা বলে তখন ভালোও লাগে, মায়াও লাগে, কিছু বলতেও পারি না। আবার বেশি মিষ্টি করে কথা বললে মাথায় উঠে যায়, মানে তখন পড়তে বসবে না, একটার পর একটা বায়না করতেই থাকবে। তো বললাম ঠিক আছে চলো রান্নাঘরে একটু জল, তারপর বিস্কিট কিছু খেয়ে নাও, খেয়ে পড়তে বসো। তো ওকে তো চা দিই না সকালবেলা, কোনো দিন একটু চিড়ে দিই দুধ দিয়ে, মানে সকাল টাইমটা কিছু খেতে চায় না, দু একটা বিস্কুট, তারপর 8টা সাড়ে 8টার দিকে ভাত খেয়ে নেয়, এটাই আর কি। তো এখন এই যে চা বসাতে এলাম, চাও বসাবো, একদিকে ভাতও বসাবো, ভাতের জলও বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেছে, একটু ফুটতে থাকুক জলটা, ততক্ষণ আমি চাল ধুয়ে নিয়ে আসি। আর ওই যে দেখো ওখানে চাল নিয়ে ঘাটাঘাটি করছে। আর আমার তো মনেই ছিল না, গতকালকে রাতেবেলা রুটি করেছিলাম, তো ওকে জিজ্ঞেস করলাম যে বাসি রুটি আছে খাবে তুমি? তো বললো ঠিক আছে দাও। তো বাসি রুটিটা একটু মানে নরম নরম হয়ে থাকে, যেহেতু গরম জল দিয়ে আটাটা মাখি, তো খেতে বেশ ভালোই লাগে। তো ওকে বললাম যদি খাও তাহলে খেতে পারো, তো দেখি নিল একটা। তো ওই ঘরে মুড়িটা ছিল, আমি নিয়ে এলাম এখন। তো সমুদ্র ঠাম্মি তো উঠলোই না, অনেক ডাকাডাকি করলাম, বলল যে কিছুক্ষণ পরে উঠবে। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি চা, আর সমুদ্র ঠাম্মির জন্য চা রেখে দিলাম, যখন উঠবে তখন খাবে। তো এইদিকে দেখো চা খেতে খেতে ভাত হয়ে এসছে। আর আজকে আর ভাতে কোনো কিছু সেদ্ধ দিইনি, ভাতে সেদ্ধ দেওয়ার মতো সেরকম কিছু ছিলই না। তো এই যে এক গাদা সবজি পড়ে আছে, তো ভাবলাম এখান থেকে কোনো কিছু বানিয়ে ফেলি সকালে খাওয়ার জন্য। তো কোনো কিছু বানাতে বানাতে চিন্তা করে দেখলাম যে শুকনো শুকনো একটা দিয়ে তো হবে না। ধুন্দুলগুলো অনেক দিন থেকেই আনা ছিল, একটু কেমন কেমন হয়ে গেছে, তো ধুন্দুলগুলো কেটে নিলাম, তারপর বরবটি আলু কাটলাম আর পটল। তো পটল ভাজা, বরবটি আলু ভাজা আর ধুন্দুল ভাজা করব পেঁয়াজ কালো জিরে দিয়ে। তো ওই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর সমুদ্র পাপা গেছিলো বাজারে এনে দিয়ে গেল। তো এখন কাজে বেরোবে, একটু খারাপও লাগছে যে এখনও রান্নাটা সেরে উঠতে পারলাম না, কারণ সব কিছুর তো একটা সময় আছে। তো সময় মতো কাজে না বেরোলে নিজেরই যেন কেমন একটা খারাপ লাগে, মনে হয় যেন আজকেও সময় মতো সব কিছু তৈরি করে দিতে পারলাম না। তো যাই হোক, একটা ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, ভাজা তো করতে খুব একটা বেশি সময় লাগবে না। তারপরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে মনে হয় যেন আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। তো পটল ভাজা হয়ে গেছে, এখন এই যে বরবটি আলু ভাজাটা হলেই দিয়ে দেব। আর ধুন্দুলটা হবে না, মানে সেরে উঠতে পারবো না আর কি। তো খেতে দিয়ে দিলাম। আর ওই যে সমুদ্র এসে বসবে এখন, ওর আবার খাইয়ে দিলে খায়, আর যদি খাইয়ে না দিই, যদি ওকে মানে দিয়ে রাখি যে তুমি খাও, তাহলে ওই যে নিয়ে বসেই থাকবে, এরকম একটা ব্যাপার। তো এইদিকে আবার ধুন্দুলটা বসিয়ে দিলাম, না হলে আবার এটা পড়ে থাকবে, তাহলে আবার দুপুরবেলা করতে হবে। তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, মাছ এনেছে, তো মাছের ঝোল করব, আর কোনো কিছু একটা করলে করতে পারি, নয়তো এগুলো দিয়েই চলে যাবে। তো এই যে আমি একটু ভাত নিয়ে বসলাম আর কি, খাওয়া তো না, নাক দিয়ে মুখ দিয়ে আর কি গুজে দেওয়া এরকম। আচার নিয়েছি একটু, আর ভাজাভুজি যা আছে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে তারপর মাছগুলো ধুয়ে নিয়ে এলাম। ভাত পরে রান্না করব, আগে মাছের ঝোল করব। তো এই যে এখানে লঙ্কা, আদা, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে তারপর বেটেছি, তো বেটে রেখে দিয়েছি। মাছও ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো আজকে আবার এতগুলো সবজি নিয়ে এসছে, তো কতগুলো সবজি শুকিয়ে যাচ্ছে, আবার এইদিকে এগুলো, তো কোনটা রেখে কোনটা খাবো ভেবে পাই না। আবার মাঝে মাঝে এরকম হয় কোনো সবজিই থাকে না ঘরে,
সবজিগুলোকে ঢেলে নিলাম। আগে ভালো মতো গুছিয়ে রাখি, না হলে ইঁদুরে একটা একটা করে নিয়ে সব এইদিকে ওইদিকে জমা করবে। তারপর যখন মাঝে মাঝে কি হয়, ঘরের সমস্ত জিনিসপত্র এদিক ওইদিক করে ঝাড় দিই, আর সব দিন তো সামনাটা শুধু ঝাড়ু দিই, তো এদিক ওদিক করে সব জিনিসগুলো এলোমেলো করে যখন ঝাড় দিই তখন দেখি এটার নিচে একটা আলু, ওটার নিচে একটা পেঁয়াজ এরকম পড়ে আছে। তো আগে সবজিগুলো গুছিয়ে ভালো মতো রেখে নিই। তো এই যে কতগুলো ভেন্ডি এনেছে, আমার তো ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। তো সর্ষে দিয়ে ভেন্ডি পাতুরি বলো, ভেন্ডি ভাজাই বলো, যেটাই বলো না কেন ভালো লাগে খেতে। তো আজকে আর রান্না করছি না, এই যে কাঁকরোলগুলো, এই কাঁকরোলগুলোকে ভাজা করব। তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, সবজিও কাটা হয়ে গেছে। তো কাঁকরোল ভাজা আর মাছের ঝোলই করব এখন। রান্না করছি আর এদিকে একটু পরপর সমুদ্র ঠাম্মিকে ডাকছি ওঠার জন্য। সকালবেলা উঠে চা খেয়েছে আর একটুখানি ভাত খেয়েছে, ভাত খেয়ে শুয়েছে। তো জ্বরটা ছাড়লো কি না সেটা জিজ্ঞেস করলাম, বললো যে পুরো ঘেমে গেছে। তো বললাম উঠে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে, তো উঠছেও না, কিছু বলছেও না। এদিকে আমার রান্নাবান্না তো কমপ্লিট। তো সমুদ্রের পাপা আবার দুপুরে চলেও এসছে, তাকে খেতে দিয়ে দিলাম। আর এই যে এদিকে 4টা বাজে এখন, তো জল চলে এসছে। রাতে খাবারের জন্য একটু জল নিয়ে রাখছি ঘরে। ঠিক 4টার সময় সমুদ্র টিউশন যায়, তো 4টা বেজে গেছে, এখন ঘরে যাই। আগে সমুদ্রের হোমওয়ার্কগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর আমি যাব স্নানে। তো আজকের মতো আর কি সমস্ত কাজ হয়েছে, এখন স্নান করে শুধু খাওয়া দাওয়া। তো ঘরটা এখনও শুকোয়নি, তো এই যে বইপত্রগুলো এলোমেলো করে যাচ্ছে, এগুলো সব গুছিয়ে ওকে পাঠিয়ে দিয়ে নিই। এখন 6টা বাজে, এই যে স্নান খাওয়া দাওয়া সেরে মুখে একটু পান গুজে তারপর এলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ছেলে ওই যে টিউশন থেকে চলে এসেছে, একটা দোলনা বানিয়ে দিয়ে গেছে ওর পাপা, সেটাতে এখন ঝুলছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।